এক মিনিটের বাঁশিতেই বদলে যায় পুরো বাজারের চিত্র। সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে কর্মব্যস্ত জনবহুল এই বাজারে বাঁশির সুর শোনা মাত্রই পরিবর্তন হয়ে যায় বাজারের চিরচেনা দৃশ্য। বাঁশির শব্দ শোনার সাথে সাথে দোকানিরা হাতের কাজ থামিয়ে দোকান বন্ধ করতে শুরু করেন। একে একে থেমে যায় পুরো বাজারের কোলাহল। কেন বাজানো হচ্ছে বাঁশি, কি ইঙ্গিত দিচ্ছে এটি? আর এই বাঁশি বাজানোর একটু পরেই চলে আসে কাঙ্ক্ষিত সেই সময়, ভেসে আসে আজানের ধ্বনি। বাঁশির শব্দ মানেই ইবাদতের সময় হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এক মিনিটের এ বাঁশিতেই থেমে যায় পুরো বাজারের জীবন। নামাজ পড়তে যান মুসলিম ব্যবসায়ীরা, তাদের সাথে একাত্ম হয়ে হিন্দু দোকানদাররাও বন্ধ রাখেন নিজেদের দোকান। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ চিত্র। হিন্দু মুসলমান সবাইকে তাগিদ দিই, সালাতে আসো ভাই শুনে সবাই দোকানপাট বন্ধ করে নামাজে যায়। এ বাঁশির পেছনের মানুষটি হলেন বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, সবার কাছে নুরু ভাই নামে পরিচিত। টানা 28 বছর ধরে তিনি বাজাচ্ছেন এ বাঁশি। 2004 সাল থেকে আমি ইসলামিক নিয়ম অনুসারে নামাজের জন্য আগের দিন। একসময় নুরু নিজেই ছিলেন দোকানদার, কিন্তু এখন এ দায়িত্বকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন তিনি। আলাদা কোনো উপকার বা কোনো মুসলমান কল্যাণ দেয়। নাটোরের নলডাঙ্গার খাজুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার, যেখানে কোনো ভেদাভেদ নেই, আছে কেবল পারস্পরিক শ্রদ্ধা আর শান্তির বার্তা। প্রায় 28 বছর ধরে আমরা এই নিয়মটা চালু রেখেছি। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ বাঁশির শব্দে তাদের মধ্যে তৈরি হয় এক ধরনের শান্তি, একতা আর মানবতার বন্ধন। ইবাদত শেষে সবাই আবার দোকান খুলে ব্যবসা শুরু করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন দৃশ্য আর কোথাও নেই বলেও মনে করেন তারা। হিন্দু মুসলিম এটা বন্ধ রাখে। এখন যদি আমরা বলি যে মুসলিমেরা বন্ধ করবে, ঠিক আছে, কিন্তু হিন্দুরা কেন করে? এটা আমাদের বাজারে পূর্বের নিয়ম করা আছে। যারা হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্ম অবলম্বী, তারাও আমরা দেখেছি যে দোকানের সময়, মাগরিবের সময় তারা দোকান ঝাড়ু দিয়ে ওই সময়তে তাদের ধর্ম অনুযায়ী ধর্মটা পালন করে। আমরা দেখেছি সেই ধর্ম অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করে। আমরা আমাদের সালাতের জন্য প্রস্তুতি নিয়ে সকল দোকানগুলি আমরা বন্ধ করি। এই দোকানে যারা কিনা বেচার জন্য আসেন, মানে খরিদ্দার, এদেরও সবাই জানে যে এখানে হচ্ছে মাগরিবের সময় বন্ধ থাকে। চাঁদপুর বাজারের এ ঐতিহ্য শুরু হয়েছিল প্রায় 3 দশক আগে। তখন বাজারে কোনো মাইক বা ঘড়ির প্রচলন ছিল না। সময় জানাতে নুরু বাঁশি বাজাতেন, সেখান থেকেই শুরু হয় এ অনন্য প্রথা। আজ এ বাঁশির শব্দ কেবল ইবাদতের ডাক নয়, এটি হয়ে উঠেছে সহাবস্থান ও সম্প্রীতির প্রতীক। আমাদের যে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্মে এটা রীতিনীতি আছে, সেটাও আমরা পালন করতে পারি। এই বিষয়টা খুব সুন্দর, খুব ভালো। যেখানে পৃথিবী জুড়ে বিভাজন আর ঘৃণার কথা শোনা যায়, সেখানে নাটোরের এ ছোট্ট বাজার শেখায় ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবতা এক। এক মিনিটের বাঁশিতে যে নীরবতা নামে, সেই নীরবতা আসলে একতার সুর ও শান্তির প্রতিধ্বনি।